আপনি ছাড়ুন। ওই শালা বুদ্ধ ডাক্তার মেয়েকে হ্যাঁ তানিয়া বল। এইমাত্র ট্রেন থেকে নেমে হেঁটে বাড়ি যাচ্ছি। এই দেখ মেয়েটা কত সুন্দর। এই তোরাও দেখ। হ্যাঁ হ্যাঁ তাই তো রে, ছবিটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, বাবা একাই বাড়িতে আসে। আচ্ছা এই দেখ ওপর থেকে পরে নেমেছে রে। হ্যাঁ তাই তো রে। দাঁড়াও সুন্দরী, কোথায় যাচ্ছ? আপনি আমার রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। রাস্তা তো ছেড়ে দেব, তার আগে তোমার হাতের ছোঁয়াটা তো দিয়ে যাও। আপনার এই হাত যদি আমার গায়ে স্পর্শ করে, এই হাত আমি কেটে ফেলবো। এই দেখ সবাই, লেডি মাস্তান এসেছে, বলছে আমার হাত কেটে দেবে। আমার হাত কেউ কাটে না, আমি সবের হাত কেটে দিই। আমি এমএলএর ছেলে আলম। এসো সুন্দরী। আপনি ছাড়ুন, পাবলিক পেশেন্ট আপনি অন্যায় করছেন, এর সাথে আপনাকে পেতেই হবে। বাঁচাও, আই। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে আই। বাঁচাও। এটা আপনি কি করছেন? একটা মেয়েকে কেন হেনস্থা করছেন? তুই কে রে? আমার গায়ে হাদিস জানিস? আমি এমএলএর ছেলে, কালো পরয় করি না। তুই এমএলএ ছেলে বলে রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করবি, আর আমি তা মেনে নেব? কি করবি রে তুই? জানিস আমার বাবার অনেক ক্ষমতা। তোর বাপ জন্ম থেকে এমএলএ না, আমরাই ভোট দিয়ে তাকে এমএলএ বানিয়েছি। যদি বেশি বাড়াবাড়ি করিস না, পিছনে এমন লাথি মারবো, সামনেবার ভোটে তোর বাপ আর এমএলএ হতে পারবে না। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না, যেটা বাস্তব সেটাই বলছি। পাবলিককে নিয়ে ছিনিমিনি খেললে পাবলিক তোর বাপের পাশে থাকবে না। এই তোরা ওইদিকে কি করছিস? এইদিকে আয়, একটা বিপ্লবীকে একটু সাইজ করে। এনেন আপনার ব্যাগ, কোনো ভয় নেই। তোর ব্যবস্থা পরে করবো। সময় হলে দেখা যাবে কে কার ব্যবস্থা করে। চল হাট। আরে চল তোরা। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই সময় কোথায় চললি রে মা? বাড়িতে এসেই তো তোমাকে বললাম, এমএলএ ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তুমি তো কোনো গুরুত্বই দিলে না, তাই আমি থানায় যাচ্ছি। দেখ মা, আমরা ওদের সঙ্গে পেরে উঠবো না, তাই আমি গুরুত্ব দিইনি। আমরা যদি এখন গুরুত্ব না দিই, তাহলে ওরা অনেক মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে। মারে, তোর কথা এবং তোর মনের অবস্থা আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমরা তো নিরুপায়। আব্বু নিরুপায় কেন? দেশে তো আইন আছে। তোর বয়সে আর কত হলো রে মা? দেশের আইন সম্বন্ধে তোর এখনো ধারণা হয়নি। না আব্বু, আমি এর শেষ দেখে ছাড়বো, আমি এর প্রতিবাদ করব, মেয়েদেরকে প্রতিবাদী বানাবো। মেঘনা, তুই যাস না মা, আমার কথা শোন। মেঘনা,
এই মেয়েটাকে নিয়ে পারি না। মারুন মারুন স্যার মারুন সামনে সামনে মারুন 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 ক্রিমিনাল মারুন মারুন। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন বসুন। স্যার আমি একটা কমপ্লেন লেখাতে এসেছি। আমরা তো এর জন্য বসে আছি, বলুন আপনার কমপ্লেন, আমি লিখছি। স্যার আমি রাস্তা দিয়ে আসছিলাম, এমএলএ ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনি নেশা করে আসেননি তো? তা আপনি কি ধরনের কথা বলছেন? আপনি কে? ও ও আমার হবু স্বামী। মুখের কথায় পুলিশ বিশ্বাস করে না, প্রমাণ চাই। প্রমাণ আমি নিজেই, আমি সেখানে উপস্থিত ছিলাম। একজনের সাক্ষীতে প্রমাণিত হয় না, অন্তত পক্ষে 3 জন সাক্ষী লাগে। ওখানে আরো লোকজন ছিল, তারা সবাই দেখেছে। প্রয়োজন হলে আপনি ওই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করুন। ওই এলাকার সিসিটিভি অনেক আগে নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি আমাদের কেসটা নেবেন না? স্যার মেয়েরা কি স্বাধীনভাবে বেড়াতে পারবে না? আপনারা 3 জন সাক্ষী জোগাড় করে নিয়ে আসুন, তারপর আমি ডায়েরি লিখবো। এমএলএ ছেলে বলে কথা। এমএলএ ছেলে অপরাধ করবে আর তার শাস্তি হবে না, এটা আপনি বলতে চাইছেন? দয়া করে আপনারা বিরক্ত করবেন না তো, আসতে পারেন। আপনি আমাদেরকে সাহায্য না করলেও আমরা এর অন্যরকম আইনি ব্যবস্থা নেব। স্যার এমনটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো তাহলে আপনি কি করতেন? আপনাদের মুখে ট্যাক্স বা জিএসটি কিছুই নেই, যখন যা মুখে আসছে তাই বলছেন, কিন্তু আমরা তো নিরুপায়। আপনি একজন আইনের রক্ষক হয়ে আপনি বলছেন আপনি নিরুপায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি এর মিডিয়া করে ছাড়বো, চলো মেঘনা। হ্যালো স্যার। হ্যাঁ বলেন দারোগা বাবু। একটা ছেলে আর একটা মেয়ে আপনার নামে কমপ্লেন করতে এসেছিল। বলেন কি? এত সাহস পেলো কোথায়? আপনি ওর কমপ্লেন নিয়েছেন নাকি? এতদিন ধরে পুলিশের চাকরি করছি, কার কমপ্লেন নিতে হয় আর কার কমপ্লেন নিতে হয় না সেটা ভালোই জানি স্যার। আপনি অভিজ্ঞ খেলোয়াড়, অবশ্যই জানেন। ব্যবস্থা করুন, তা নাহলে ওরা মিডিয়া অব্দি যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন, ওরা মিডিয়া অব্দি যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি খেলা শুরু করুন, আমি রেডি থাকছি, শুধু আমার খেয়ালটা রাখলেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে। ওই শালা বুদ্ধ ডাক্তার মেয়েকে এত বড় সাহস আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে যায়। তুমি কিছু মনে করো না বাবা, দেশের আইন সম্বন্ধে আমার মেয়ের কোনো আইডিয়া হয়নি, তাই তোমার ব্যাপারে কমপ্লেন করতে গেছিল। তোকে আর লেকচার দিতে হবে না। তোর মেয়ে যদি এই কথা মিডিয়া অব্দি বাস্ট করে তাহলে তোর মেয়েকে আমি রেপ করে খাতা বন্ধ করে দেব। মেয়ে তো অন্যায় কিছু করেনি, তার সঙ্গে ঘটে যাওয়া অপরাধের আইনি শাস্তি চাইতে গিয়েছিল। আইনে চোখে আমরা কালো চশমা পরিয়ে দিয়েছি, আইন এখন দেখতে পাই না। আইনকে আমরা যা বলি আইন সেটাই শুনি। আর শোন, তোর মেয়েকে সাবধান করে দিবি। ঠিক আছে তুমি তাহলে চলে যাও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে আবু, তুমি এমন করছো কেন? এমএলএ ছেলে এসেছিল, হুমকি দিয়ে গেছে। কি বলেছে? এই কেসটা নিয়ে জানো তুই আর বাড়াবাড়ি না করিস। আমার হাজার বিপদ এলেও এর আমি প্রতিবাদ করব। হ্যাঁ বলো। এমএলএ ছেলে এসেছিল, আব্বুকে হুমকি দিয়ে গেছে। হুমকি যতই দেখ আমরা থেমে থাকবো না। আমি কেসটা নিয়ে এগোতে থাকলে তুমি আবার পিছিয়ে যাবে না তো? না আমি পিছিয়ে যাব না, আমার এই লড়াইয়ে মেয়েদেরকে আরো শক্তিশালী করবে, সাহস যোগাবে প্রতিবাদে। একবার যদি আমরা এমএলএ ছেলেকে আইনি শাস্তি পাইয়ে দিতে পারি তাহলে সমাজের আর বাকি মেয়েরা মাথা উঁচু করে নির্ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারবে। যেভাবেই হোক আমাদেরকে ওই কুত্তার বাচ্চাকে শাস্তি দিতেই হবে। যে দেশে আইন বিক্রি হয় সে দেশের নাগরিক আমরা। জানি না কতদূর এগোতে পারবো, তবুও জেনেও না জানার ভান করে এগিয়ে যাব। তুমি আমার একমাত্র ভরসা। আচ্ছা তাই? হ্যাঁ।
আচ্ছা, থানাতে সেদিন তুমি ওই রকম কথা বললে কেন? কি বলেছি? ওই যে বললে না আমি তোমার হবু স্বামী, অথচ তোমার সঙ্গে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না। সেই সময় যদি আমি তোমাকে এই কথাটা না বলতাম তাহলে পুলিশ তোমাকে অন্যরকম সন্দেহ করতো এবং হেনস্থাও করতো। হেনস্থা করবে বলেই তুমি এমন কথা বলবে? তুমি কি জানো হবু স্বামী মানে কি? এই কথাটা জানার আমার বয়স হয়েছে। এই কথাটা না বললে পুলিশ তোমাকে মেয়ে পাচারি ভাবতো এবং তোমাকে গ্রেপ্তার করতো। তা অবশ্য ঠিক, এমন কিছু একটা ঘটতে পারতো। আমি কি হবু স্বামীর কথাটা অ্যাপ্লিকেশন করতে পারি? সেটা করে যদি তার স্বপ্ন পূরণ হয় তাহলে সে এটা করতে পারে। আমি তোদের স্বপ্ন বাস্তব করতে দেব না। আমার সঙ্গে যারা পাঙ্গা নেবে তাদেরকে মেরে আমি ঠান্ডা করে দিই। এই কি দেখছিস? মার শালাকে, মেরে হাড়গুলো ভেঙে দিই। ওই শালা। চল থানায়। স্যার স্যার ও নির্দোষ, ওকে কেন নিয়ে যাচ্ছেন? উনি দোষ, থানায় গেলে বুঝতে পারবে। স্যার, ওকে হেলিকপ্টার শট দিবেন, জীবনের জন্য হাঁটতে না পারে। আপনি চিন্তা করেন না স্যার, ওকে থানায় নিয়ে যে সব ঠিক করে দেবো। চল আলম, তুই গাছা চল করলি না, তোর সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। বল এবেলে ছেলের সঙ্গে আর পাঙ্গা নিবি? বল বড় নেতা হবা, হ্যাঁ বল নেতা হচ্ছে ডাছি। খুলে দে। আমার নামে কেস করা, এবার কি হবে? তুই এখানে? আব্বু বাঁচাও! যা বলছি, তুই কেন এসেছিস আমাদের বাড়ি? এখন কে বাঁচাবে বল? তুই কেন এসেছিস? আব্বু! তোর আব্বু নেই, ঘুমিয়ে গেছে। এখন কি আর আমি লুডো খেলবো? আমি তোমার মেঘনা। ভারতবর্ষে এই শাসন ব্যবস্থা কি নিরাপদ রক্ষা করে না, অপরাধীকে ক্ষমতা দিয়ে বাঁচায়। যেই ছেলেটা আমাকে বাঁচাতে চেয়েছে সে আর জেলের আসামি, আর যেই ছেলেটা আমাকে হেনস্থা করেছে সে এমএলএ ছেলে বলে মুক্ত।
আমি বেঁচে থেকে এই অত্যাচার দেখতে চাই না, ক্ষমা করো আব্বু। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ পলাশ, এত সুন্দর ভালোবাসার মানে শেখানোর জন্য। ইতি তোমার মেঘনা। মেঘনা, মা ঘুমিয়ে গেলে নাকি? মেঘনা, মেঘনা, মা, মেঘনা রে। এ তুই কি করলি রে মা? আমি কাকে নিয়ে বাঁচবো? তুই একা করে চলে গেলি রে মা। চাচা, মেঘনা কোথায়? বাবা তুমি দাঁড়াও, আমি একটু আসছি। এ নাও বাবা। আমি তোমার মেঘনা। ভারতবর্ষে এই শাসন ব্যবস্থা কি নিরাপদ রক্ষা করে না, অপরাধীকে ক্ষমতা দিয়ে বাঁচায়। বাবা, ওরা আমার মেয়েটাকে বাঁচতে দিল না। স্বামী আর যেই ছেলেটা আমাকে হেনস্থা করেছে, সে এমএলএ ছেলে ধরে মৃত্যু। আমি বেঁচে থেকে এই অত্যাচার দেখতে চাই না। তোমার লেখা চিঠি, এ শুধু চিঠি নয়, এটা আমার জীবনের শেষ চিঠি। আমি প্রতিজ্ঞা করছি, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আলম, তোকে আমি ছাড়বো না আলম। ওই একটা চা দিস তো। তুই আমার প্রেমিকাকে মেরে ফেলেছিস। তুই আমার ফুলের মতো পবিত্র ভালোবাসার গায়ে কলঙ্কের দাগ লাগিয়েছিস। কি অন্যায় করেছিল সে? তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিল। তুই তাকে বাঁচতে দিলি না, তুই তাকে মেরে ফেললি। তুই এমএলএ ছেলে বলে রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করতি। তোর বাঁচার কোনো অধিকার নেই। তোর জীবনে আজকে শেষ দিন, তোকে আমি বাঁচিয়ে রাখবো না।
শেষ করে দে।